আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি শাপলার ডাঁটার দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। প্রথমেই শাপলা ডাঁটা ছুলে কেটে নিয়েছি। এবার একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেটে রাখা মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আসলেই এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আস্ত কালো জিরে। আমরা কিন্তু এখানে শাপলার ডাঁটা কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি। এরপরে রান্নাটা শুরু করব। এবার ভাপ দিয়ে নেওয়া শাপলার ডাঁটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের সাথেও অ্যাড করছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ মাখানো ইলিশ মাছের পিস। মাছগুলো দিয়ে খুব সাবধানে এপিট ওপিট নেড়ে নিচ্ছি, নইলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পর ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে জিরা বাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শাপলার ডাঁটা দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করো। আবারও তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।